গরিবের ডাক্তার হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন সিলেট তথা পুরো বাংলাদেশে। রোগী দেখতে নেন না 1 টাকাও, সপ্তাহে 3 দিন সবার জন্য ফ্রি। অর্থাৎ যারা জটিল রোগী হোক বা প্রথম অবস্থায় রোগী হোক, সবার জন্য ফ্রি। 3 দিন সোম মঙ্গল বুধ, এই 3 দিন যদি আপনারা আসেন, ফ্রিতে আপনারা পরামর্শ নিতে পারবেন। আপনাদের যদি এমআরআই রিপোর্ট নিয়ে আসতে পারেন, যত ধরনের রিপোর্ট আছে সবগুলো রিপোর্ট নিয়ে আসতে পারেন। যদি রিপোর্ট না থাকে তাহলে প্রাথমিক যে পরামর্শ সেগুলো নিতে পারেন। অর্থাৎ একজন ডাক্তারকে দেখাতে আপনারা অনেক টাকা খরচ করতে হয়, কিন্তু এখানে অ্যাডভান্স রিহেব অ্যান্ড ওয়েলনেসে যদি আপনারা আসেন, সেখানে কোনো ধরনের টাকা দিতে হবে না। এরকম অসংখ্য রোগী প্রতিদিন আসেন, শত রোগী আসেন। তবে যে কটা বিষয়টা হচ্ছে, প্রতিদিন সকাল 10টা থেকে 3টা পর্যন্ত মতো এই ফ্রি যে রোগী দেখা সেটা দেখানো হয়। আমাদের মা বোনদেরকে দেখতে পাচ্ছেন প্রচুর, আমরা আসলে মা বোনদের একটু কম দেখাই। সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন একজন হুইল চেয়ারের রোগী উনি আসলে দেখালেন ইতিমধ্যেই। মানবিক ডাক্তার হিসেবে যিনি পরিচিতি পেয়েছেন, তিনি ইতিমধ্যে সম্মান করিয়েছেন দেশে বিদেশে। ওনার প্রশংসা আর কী করে আসলে করবো সেটাও বলা বাহিলে। এত রুগীরা আসেন, এত রুগীরা ওনার কাছে আসেন। একটু আচ্ছা বলবেন কোথা থেকে আসছেন? একটু আলমপুর। সমস্যা কী তাহলে? সমস্যা হইলো আর তো একটু প্রবলেম, আমি প্রথম দেখাইলাম। ডাক্তার তো দেখাই ফ্রি লাগে না, যে ভালো। আসলে ডাক্তার দেখাতে কোনো ফ্রি সে প্রয়োজন নেই। আসলে ভাই আপনি তো আসলেন, তো কি রোগী নিয়ে আসলেন? আমার খালা কোন ধরনের সমস্যা? পায়ে ব্যথা, কোমরে ব্যথা। কোমরে ব্যথা? আচ্ছা, সব জায়গায় তো ডাক্তার দেখাতে ফ্রি লাগে, এখানে তো ভিজিট লাগে না। এটা কি ভালো না খারাপ? ভালো, এটা অনেক ভালো। অনেক ভালো। আসলে অনেকেই আসতেছেন, আরও আসতেছেন। সবাই আসলে প্রাইম সিলেক্টের লাইভ দেখেই আসতেছেন বলা। আসলে ভাইয়ের কাছে বলবো, ভাই আজকে কি রোগী নিয়ে আসলেন আপনি? আমার মামারে নিয়ে আসছে। আমার সমস্যা কিটা? মামার 2 বছর আগে আপনার স্ট্রোক করে নিয়েছিলাম। অবস্থা কিটা? খারাপ? পুরোটাই খারাপ, একটু আর কি, খালি বাবার হাতে একটু বেঁচে। জি। কোন জায়গায় গেছেন? জালালপুর থেকে। যেটা বলতেছিলাম, প্রতিদিন সপ্তাহে 3 দিন সোম মঙ্গল বুধ, এই 3 দিন শুধুমাত্র ফ্রিতে চেম্বার করে থাকেন। এর বাহিরে আপনারা জানেন সেটা আসলে হয় না। 3টা পরে একটু ডিফারেন্ট বিষয় হয়ে থাকে, তবে সুযোগ সময় সাপেক্ষে সেটা আসলে করা হয়। অনেকে আসলে 3টা পরেও আসেন, তাদের ক্ষেত্রেও আসলে সেটা বিবেচনা করা হয়। তবে বিষয়টা হলো পিক আওয়ার হচ্ছে 10টা থেকে 3টা পর্যন্ত। তারপর 10টা থেকে আপনারা যদি 3টা পর্যন্ত আসেন তাহলে ভালো হয়। এরপরেও আসলে একটু সিরিয়াল পাবেন, তবে একটু হয়তো অপেক্ষা করতে হবে, এটাই। এর বাইরে কিছু না। যেটা বলেছিলাম, এখানে আপনারা বিশেষ করে যে ধরনের রুগীরা আসে, আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রি থেকে বলি, এখন নতুন হিস্ট্রি বলি, সবচেয়ে বেশি আসে স্ট্রোক করে যারা প্যারালাইজড হয়ে গেছে, যারা এক সাইড অবশ হয়ে গেছে বা দুনো সাইড অবশ হয়ে গেছে, বা হুইল চেয়ারে বন্দী হয়ে গেছেন, এরকম হুইল চেয়ারে তারা আসেন। এর বাইরে যারা কোমরের ব্যথা, অর্থাৎ কোমরের ডিস্ক প্লাপস হয়ে গেছে, ডিস্ক সরে গেছে, তারা আসেন। এর বাইরে যারা আছে, অস্টিওআর্থ্রাইটিস আছে, মুখের ব্রণ আছে, ব্রণের চিকিৎসার জন্য নিয়ে আসেন। এবং হাড়ের ব্যথা, গাড়ের ব্যথা সহ হাঁটু ব্যথা, সব ধরনের ব্যথা আসেন, সব কিছু নিয়ে আসেন। অস্টিওআর্থ্রাইটিস সহ যাবতীয় সব ধরনের ব্যথার চিকিৎসা করা হয়। এবং যারা অনেকটা ফেসিয়াল প্রবলেম আছে, অনেকের মুখ বাঁকা হয়ে যায়, তাদেরকেও আসলে চিকিৎসা দেওয়া হয়। অটিস্টিক যারা আছেন, ঠিকমতো কথা বলতে পারে না বা চলাফেরার সমস্যা, অনেক রোগীরা এখানে এসেছেন, অনেক রোগী এখানে ট্রিটমেন্ট নিচ্ছেন। আর একটা কথা হচ্ছে, যাদের ব্রেন শুকিয়ে যায়, অর্থাৎ আপনারা জানেন স্ট্রোক করার পরে অনেকের ব্রেন শুকিয়ে যায়, সো ব্রেন শুকিয়ে যাওয়া রোগীদেরও ভালো একটা পরামর্শ দেওয়া হয়, চিকিৎসা দেওয়া হয়। এই ধরনের জটিল রোগীরা এখানে আসে। মূলত আমরা যেগুলো বলছি, উনি যে ডাক্তার দেখাচ্ছেন, ওনার আগে কত ডাক্তার দেখাচ্ছেন, ওনার ফাইলগুলো দেখলে বুঝতে পারবেন এত বেশি পরিমাণ উনি ডাক্তার দেখিয়েছেন, যেটা দেখলেই বোঝা যাচ্ছে। সো এ ধরনের আসলে ডাক্তার সিলেটে আছেন। আপনারা যারা সিরিয়াল নিতে চান, ফ্রিতে আপনারা পরামর্শ নিতে পারেন। আপনাদের যদি কোনো রোগ না হোক, ফ্রিতে পরামর্শ নেন। যদি ভালো লাগে, মনোপুত হয়, তাহলে চিকিৎসা নেবেন। চিকিৎসা নিলে তো টাকা লাগবে, অর্থাৎ ফ্রিতে তো আর
চেম্বার করাতে পারবেন, সিলেটে তো পরামর্শ নিতে পারবেন। তো সব কিছু মিলিয়েই আপনাদের ভালো লাগার কারণ হতে পারেন এই সিলেটের মানবিক ডাক্তার, যাকে আমরা গরিবের ডাক্তার হিসেবে নাম দিয়েছি। গরিব ধনী সবাই দেখাতে পারবেন, এখানে নাম দিয়েছি গরিব, কিন্তু ধনী গরিব সবাই দেখাতে পারবেন, এটা নিয়ে কোনো যেগুলো বলছিলাম গরিব ধনী সবাই দেখাতে পারবেন, এখানে কোনো বৈষম্য নেই। তবে যেহেতু ভিজিট নিচ্ছেন না, গরিবদের জন্য একটু ভালো উপকার হয় এটা।